অথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগম প্রথম শ্লোকম সঞ্জয় উবাচ তম তদকিপয়াবিষ্টম ওষু পূর্ণমাকুলেক্ষণম বিসিদন্তমিদম বাক্যম উবাচ মধুসূদনঃ। সঞ্জয় কহিলেন তখন করুণাদ্রুত চিত্রেন গলদস্রুনেত্রেন অর্জুনকে ভগবান মধুসূদন এইরূপ বলিলেন। অর্জুনকে হিংসা বিমুখ ও ভিক্ষু ধর্ম উৎসুক জানিয়া ধৃতরাষ্ট্র মনে মনে স্থির করিলেন, আমার পুত্রগণ রাজা হওয়া এখন নিশ্চিত হইলাম। কেননা অতুল বিক্রম আমি অর্জুন ভিন্নম ভীষ্ম দ্রোণাদি সন্মুখ সমরে পাণ্ডব পক্ষীয় অন্য কোনো বীর অগ্রসর হইবার উপযুক্ত নাই। তাই ধৃতরাষ্ট্র এই কল্পিত কল্যাণ কামনা বুঝিয়া পারিয়া সঞ্জয় তদ নিবারার্থে বলিলেন, সর্বভূত ব্যাপিনী কৃপায়া বশীভূত অর্জুনকে বিগলিত হৃদয় বিষয় ভোগের ঔদাস্যযুক্ত দেখিয়া ভগবান তাহাকে উপেক্ষা করিলেন না, বরং নানা নিগূঢ় উপদেশপূর্ণ বাক্য কহিলেন। মধুসূদন পদ দ্বারা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে ইহাই সংকেত করিলেন যে মধু নামক দৈত্যহন্তা ভগবান চিরদিন দুষ্টগণের দমন করেন। অর্জুন যুদ্ধেই পরামুখ হইলে কি হইবেন, তিনি দৈত্য দলনায়ার্থে স্বয়ংই মধ্যে মধ্যে অবতীর্ণ হইয়াই থাকেন। তিনি রণভূমির অধিষ্ঠাতা হইয়াছেন, যাতে আজ তোমার দুর্যোধনাদি দুর্বৃত্ত ও পুত্রগণ ক্ষয়প্রাপ্ত হয়। ভূতাপহারিণী ভগবান অর্জুনকে তদ বিষয়ে কেবল নিমিত্ত মাত্র বলিলেন। তুমি পুত্রগণের বৃথা জয়ের আশা করিও না, কেননা তাহাদের মরণের ব্যবস্থা ভগবান পূর্বেই করিয়া রাখিয়াছেন।